নালায় মাছ বৈশা দিলে আমরা চলতে পারব। এগুলো সব কমপ্লিট করে রাখতেছি, আবার অভিযান শেষ হইলে এবার আল্লাহ লাগবে নামবো আর কি। দেনামানা করে এখন জালের বাইরে লামাইতে আছি। নৌকা মেরামত করতে হাটুরি বাটালের খুটকাট শব্দ। মেরামত করছেন নৌকা, কেউ সেলাই করছেন জাল। জাটকা সংরক্ষণে 2 মাসের নিষেধাজ্ঞা শেষে পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে জাল ও নৌকা নিয়ে জলের সঙ্গে মিতালি করবেন জেলেরা, ছুটবেন মাছ শিকারে। তাই তো জাল, দড়ি ও নৌকা মেরামতের এমন কর্মযোগ্য তাদের। নালায় মাছ বৈশা দিলে আমরা চলতে পারব। কিস্তি মিস্তি আসিল, মনে করেন 2 মাস বহুত কষ্ট হয়েছে। এগুলো সব কমপ্লিট করে রাখতেছি, আবার অভিযান শেষ হইলে এবার আল্লাহ লাগবে নামবো আর কি। দেনামানা করে এখন জালের বাইরে লামাইতে আছি। যদি আল্লাহ রুজি রোজগার দেয় তো দেনামানা দিতে পারবেন। অন্যবারের চেয়ে এবারে নিষেধাজ্ঞাকালীন আরও বেশি তৎপর ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাই বেশি পরিমাণে রক্ষা পেয়েছে জাটকা, দাবি নৌপুলিশের। আর নিষেধাজ্ঞার কারণে এবারেও কাঙ্ক্ষিত ইলিশ উৎপাদনের আশা মৎস্য বিভাগের। বিপুল পরিমাণে কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে, বিপুল পরিমাণে জাটকা মাছ উদ্ধার হয়েছে। আমরা মনে করি যে আমাদের এই সফলতার ফলে নদীতে মাছের উৎপাদন অবশ্যই বৃদ্ধি পাবে। ইলিশ যে পরিমাণ উৎপাদন বৃদ্ধি হয়েছে জাটকা সংরক্ষণের মাধ্যমে, তাতে টোটাল উৎপাদন 6 লক্ষ মেট্রিক টন ছাড়িয়ে যেতে পারে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। জাটকা সংরক্ষণে দেশের 6টি অভয়াশ্রমে নিষেধাজ্ঞা শুরু হয় গত 1 মার্চ। 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হবে আগামী 30 এপ্রিল মধ্যরাতে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।